আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে কিন্তু অনেক দিন থেকে এই চ্যানেলে কৃষি বিষয়ে বা আমাদের যে ফসলগুলো আছে এ বিষয়ে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে, যে আমাদের কি কি ফসল আছে বা কৃষি বিষয়ে বিভিন্ন রকম তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে আমাদের পটলের জমি, এর আগে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, মানে এ বছর আর কি। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম কলা বিক্রির ভিডিও। তো এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনার পটলের কি অবস্থা, এবার পটল কি রোপণ করছেন কি না। তো হ্যাঁ, অবশ্যই এই যে পটল রোপণ করছি। তো পটল ধরতেছে, এই যে আপনাদেরকে একটু দেখাই আসেন। এই যে পটল, এই যে পটল ধরতেছে। গাছ কিন্তু বেশ ভালো হয়েছে, দেখেন গাছ বেশ ভালো। এখানে দুইটা ঝাংলা, এই যে এই পাশে একটা আর এই যে এই পাশে একটা, দেখেন। এখনও পটল আমরা এখনও বিক্রি করতে পারিনি। তো আজকে রবিবার, কালকে সোমবার, কালকে হয়তো বা 5 কেজির মতো পটল উঠবে নতুন। এই যে দেখেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ হাইব্রিড পটল। তো কালকে মোটামুটি আমরা এই জমির পটল প্রথম উঠাবো, মানে এর আগে ওঠানো হয়নি। বাজারে মানুষ পটল বিক্রি করতেছে, কিন্তু আমরা এবার আসলে অনেকটা লেট করে ফেলছি। এই যে দেখেন ঝাংলা ভরে গেছে, কিন্তু এখন পটল সবে মাত্র ধরতেছে। তো তাছাড়া প্রতি বছর কিন্তু আমাদের এই সময়ে দেখা যায় যে মোটামুটি কয়েক হাজার টাকার পটল বিক্রি হয়, কিন্তু এবার এখনও আমরা হাটে পটল বিক্রি করতে পারিনি। তো আসলে এটা আসলে আমাদের কারণে হয়েছে। এই যে এই জমিতে পটলের নিচে কিন্তু আমরা রসুন রোপণ করছিলাম, রসুন এবং এই পটল ছিল। তো রসুনটা থাকার কারণে আমাদের এই পটলটা পরিচর্যা করতে লেট হয়ে গেছে, যার কারণে আমরা আর পটলটা আগাম তুলতে পারলাম না। তো এবার থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা আর হবে না। প্রতি বছরই আগামী পটল আমরা বিক্রি করি, এবার আসলে এখনও করতে পারিনি। এই যে এটা কালকে ওঠানো হবে, কালকে খুব সকালে ওঠানো হবে 5-6 কেজি পটল। এটা আসলে বিক্রি করা হবে। এখন বর্তমানে বাজারে এই পটলগুলো 40-45 টাকা পাইকারি যাচ্ছে। গত সোমবারে 45-40 গেছিলো। এখন আজকে বা কালকে কত যাবে বলা যাবে না, তবে 35 টাকা ধরতে পারেন, 35-এর নিচে যাবে না, কারণ এখন সবজির দাম কিন্তু অনেক বেশি। তো আমাদের এই জমিতে পটল আছে, আমাদের মোটামুটি 4-5টা জমি আছে, আপনারা জানেন সবাই। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বলতে পারবেন। ওই যে ওই পাশে একটা জমি, ওইটা পেঁপের বাগান। ওই যে ওই পাশে, এই যে কলার গাছের ওই পাশে একটা জমি আছে, ওইটাতেও পেঁপের বাগান। পেঁপের খুঁটি মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে, আবার আদা রোপণ করা হবে সেই জমিতে। আবার ওই সাইডে দুইটা জমি আছে, একটা ঘাসের আছে আর একটা ধানের আছে, মানে আমাদের বাড়ির পাশে। তো এবারে আসলে লস খেতে খেতে একেবারে আমরা, মানে কি বলবো, প্রচুর পরিমাণে লস খাচ্ছি এই কৃষিতে এবার আর কি। তো লাস্ট আপনাদেরকে ভিডিও আমি দিছিলাম এই জমির, আপনার ওই রসুন থাকতে রসুনের ভিডিও দিছিলাম। এরপরে কিন্তু আসলে আর ভিডিও দেই নাই। আসলে রসুনে এবার বহু টাকা লস খাইছি। এই জমিতে রসুন ছিল, ওই যে ওই জমিতে রসুন ছিল, তারপর ওই পুরা জমি ওইটাতে পুরাটা রসুন ছিল। তো এবারে আসলে রসুন এত পরিমাণে লস, মানে যে টাকার আমরা রসুনে বীজ কিনছি সেই টাকাই ওঠাতে পারিনি, মানে ধরতে পারেন, কারণ অনেক খরচ আছে। আমরা রসুন কিনছিলাম 225 টাকা করে, আর রসুন বিক্রি করলাম 50 টাকা, 51 টাকা, লাস্টে এসে বিক্রি করলাম আপনার 45 টাকা আর 40 টাকা, 1600 টাকা মন। এখন রসুনের দাম একটু বেশি, এখন আপনার 80, 85, 90 টাকা পাইকারি যাচ্ছে, কিন্তু এখন শুকনো রসুন। আর আমরা যখন বিক্রি করছিলাম মোটামুটি আরও 1-1.5 মাস আগে, তখন রসুনের দাম ছিল আপনার 2000, 2100, 2200, 1600, 1700 টাকা মন ছিল। তো আমরা এইভাবে বিক্রি করছি, অনেক দূর দূরান্ত হাটে বিক্রি করছি। আমি সেই ভিডিওগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে এত পরিমাণে লস হয়েছে, আসলে মন ভেঙে গেছে। তো সে ভিডিও আর দেওয়া হয়নি। তো যাই হোক, রসুন রোপণ করে অনেক টাকা লস খাইছি। তো এখন বর্তমানে এই জমিতে পটল আছে, আর ওই জমিতে পেঁপে আছে, মানে দুই জমিতেই পেঁপে আছে, দুই জমিতে পেঁপে আছে। এবং এখন আদা রোপণ করা হবে, আর মোটামুটি 1 সপ্তাহ পরে আমরা আদা রোপণ করব। এই জমির সাইড দিয়েও আমরা পেঁপে রোপণ করছি। আপনারা মনে করতে পারবেন কি না, এই জমির সাইডে কিন্তু আমি কলা রোপণ করছিলাম, সাগর কলা। তো কলা রোপণ করলে হয় কি, আপনার ছায়া বেশি হয়, ছায়া বেশি হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার এইখানে গাছের অনেক রস টানে, যার কারণে এই সাইডে ফসলগুলো ভালো হয় না। তো এই জন্য আমি এই পেঁপে রোপণ করছি। পেঁপের ছায়াও কম হবে, এই যে আশেপাশের যে রস টানবে, মানে এই যে গাছেরও ক্ষতি কম করবে। তো এই জন্য আমি পেঁপে রোপণ করছি চারপাশে। মোটামুটি দেখা যায় যে এখানে 40-45টা গাছ আছে। তো পেঁপে যদি ভালো ভালো হয়, এখান থেকে বেশ ভালো টাকা বিক্রি হবে। তো এই যে পটলের অবস্থা এরকম, টুকটাক কিছু পটল কালকে উঠবে, আমি তো বললামই সামান্য কিছু উঠবে। আর অন্যান্য যে জমিগুলো আছে আমি আপনাদেরকে আস্তে ধীরে সবগুলি দেখাবো, কারণ এক ভিডিওতে দেখানো সম্ভব না, আপনারা একটু লম্বা ভিডিও হলে দেখতে চান না।
এই যে এই গাছগুলোতে ফুল আসছে, এই যে এগুলো কিন্তু স্ত্রী গাছ। এই যে তো শাহী পেঁপের হয় কি আপনার, এই যে আমরা এক জায়গায় 4-5টা করে গাছ রোপণ করি, বীজ দিই। তো এইখানে যখন 4-5টা গাছ, এখানে দেখেন 3টা আছে, এখানে 2টা গাছ কেটে ফেলা হয়েছে। এই যে দেখেন, এই যে একটা, এই যে এই পাশে একটা, 5টা গাছ ছিল কেটে ফেলানো হয়েছে, এগুলো মূলত পুরুষ ছিল। আর এইখানে দেখেন, এখানে 3টা গাছ আছে, একটা ছোট, এটা তো রাখবোই না, এটা ধরেন আউট, এই যে ভেঙে দিলাম, নষ্ট করে দিলাম। আর এই যে এই পাশে 2টা আছে, 2টা স্ত্রী। তো এইখানের ভিতর যেটা ভালো গাছ, যেটা মোটা, সেই গাছটা আমি রাখবো, আর ওইটা নষ্ট করে দিব। তো মানে এক কথায় বেশি রোপণ করা হয় এই জন্য, এখানে কিন্তু আপনার 50% পুরুষ হয়। আপনি 2টা গাছ রোপণ করবেন বা একটা গাছ রোপণ করবেন, পুরুষ হবে, তখন আপনি কিন্তু আর মানে ফলের আশা পাবেন না। এই জন্য আসলে বেশি করে রোপণ করতে হয়। তো সেই তথ্যটা আমি দিব আপনাদেরকে। ওই যে আমাদের ওখানে পেঁপের জমি আছে, পেঁপের গাছ মোটামুটি বেশ ভালো হয়েছে। এবার প্রায় আমাদের 400 গাছ আছে পেঁপের। তো গত বছর কিন্তু 60টা ছিল মাত্র। তো 60টা থেকে পুরুষ হয়ে হয়ে মোটামুটি 28-30টা গাছ ছিল। তো সেইখান থেকে কিন্তু আমরা ইনশাল্লাহ বহু টাকা পেঁপে বিক্রি করতে পারছি। এমনও আছে কিছু কিছু গাছে আপনার 2500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ফল, মানে পাকা ফল এক গাছে। তারপরে সেগুলো কিন্তু পাইকারি, একটা করে ফল 5 কেজি 4 কেজি এরকম করে ওজন হয়েছিল। তো এবারে আমি আপনাদেরকে দেখাবো, পুরাটাই দেখাবো কিভাবে কি চাষ করবেন, কোন সময় করতে হয়, সেটা কিন্তু অবশ্যই আমি দেখাবো। এই যে সাইড আমি আবার কচু রোপণ করছি, দেখেন কচুগুলো বেশ ভালো হয়েছে। তো গত বছর আমাদের ওই যে ওই জমিতে পটল ছিল, ওই যে ওই পেঁপের জমিটাতে পটল ছিল। তো এই পটলের সাইডে সাইডে এই যে খুঁটিগুলো দেখছেন, খুঁটির গোড়ায় গোড়ায় একটা করে কচু রোপণ করছিলাম। আধা কেজি কিনে আনছিলাম 90 টাকাতে। তো কিনে এনে এত ভালো হয়েছিল, মানে পাতলা রোপণ করছিলাম তো, মানে কল্পনারও বাইরে হয়েছিল। আপনার এক একটা গাছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়েছে। আপনার আধা কেজি রোপণ করে মোটামুটি আপনার প্রায় 25-26 কেজি হয়েছিল। তো আমার পুরা সিজনটা খাওয়া হয়েছে, এবং 5 কেজির মতো বীজ রাখছিলাম। 5 কেজি রাখার পরে আপনার অধিকাংশ বীজই পচে গেছে। লাস্টে আমি ওজন দিয়ে দেখলাম 1 কেজি 400 গ্রাম বীজ ছিল। তো আমি সেগুলোই যে 2 পাশে রোপণ করছি, গাছগুলো মোটামুটি ভালো হয়েছে। আর এই যে ডাটাগুলো রাখছি, এগুলো বীজের জন্য। এবারে ডাটার আসলে চূড়ান্ত দাম গেল, এবারে বীজ ছিল না। তো এবারে এই যে বীজ রাখছি, ওই জমিতে কিছু আমরা ডাটা দিছিলাম। তো চলেন আমি সামান্য আপনাদেরকে ওই জমিটা দেখাই। এই যে এখানে একটা বাঙ্গির গাছ আছে, বাঙ্গির গাছ আমি রোপণ করছি, এখনও বাঙ্গি ধরে নাই। তবে বাঙ্গিটা জাতটা খুবই খারাপ, ছোট ছোট বাঙ্গি। তো এখন থেকে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ, এই জমির ভিডিওগুলো, যে আসলে আমরা কোন ফসল রোপণ করতেছি, কি কি কেমন লাভ ক্ষতি, এগুলো সম্পূর্ণই আমি আপনাদেরকে দিব। তো এই যে পেঁপের আমাদের এই জমিটা, এই যে ডাটা আছে, পরে ডাটাগুলো রোপণ করা হয়েছে, কালকে এগুলো হাটে বিক্রি করা হবে। এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু বর্তমানে ডিমান্ড ভালো। বর্তমানে আপনার 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 14 টাকা পর্যন্ত আটি বিক্রি হয়। এই সামান্য এক মুঠো আটি আপনার 14 টাকা পর্যন্ত পাইকারি হয়। আপনার 5টা 4টা করে ডাটা দিয়ে এক আটি। তো এবারে চূড়ান্ত দাম, আসলে আগে আমরা এগুলোই রোপণ করতাম ডাটা। তো বিগত মোটামুটি 5 বছর ধরে আর এই ডাটাগুলো রোপণ করি না, কিন্তু বর্তমানে এসে বেশ ভালো দাম। তো আবারও শুরু করতে হবে। এই যে দেখেন, এই যে ডাটাটা দেখছেন, এই যে এটা মোটামুটি 4টা দিলে এক আটি হবে, যার পাইকারি মূল্য হচ্ছে 11 টাকা, 12 টাকা, সর্বনিম্ন 10 টাকা। এই যে এই ডাটাটা এরকম 4টা দিলে এক আটি, দাম আপনার 10 টাকা 12 টাকা। বুঝতেছেন কতটা দাম? তো যাই হোক, এই যে পেঁপে এই যে খুঁটি দেওয়া হয়ে গেছে এগুলোতে, এই যে দেখেন। তো এইগুলোতে আবার আমরা আদা রোপণ করব, বাড়িতে আদা রাখছি। আদা মোটামুটি 1 সপ্তাহ ভিতরে রোপণ করব। আর পেঁপে আরও ওই জমিতে আছে, ওই জমির গাছগুলো আরও বড় বড়, ওই যে ওই জমির গাছগুলো আরও বড় বড়, আমি আপনাদেরকে দিব পরবর্তীতে, ধাপে ধাপে দিব যে কী অবস্থা। তারপরে এই যে কলা, সাইডে কলা আছে, অনেক কলাই ছিল, কলাগুলো আস্তে আস্তে বিক্রি করা হয়েছে। অনেক কলা বিক্রি করছি এই রমজান মাসের ভিতরে, কিন্তু একটা ভিডিও আমি ওইভাবে দেওয়া হয়নি। তো আসলে এবার আর কলা রাখছি না। ওই যে সাইডে কলাগুলো, এই গাছে অনেক ছিল, এই পাশে অনেক মানুষকে দেওয়া হলো, চারাগুলো ওরা তুলে নিয়ে গেল দিব। কারণ ওই কলা থাকলে সাইডে ফসল হচ্ছে না। সব জমিরই কলা আমি উঠাই দিব, কম বেশি সবগুলোই উঠাই দিব। তো যাই হোক, এই যে গাছের অবস্থা, এটা আমাদের দ্বিতীয় জমি। এটা আসলে পরবর্তীতে রোপণ করা এই পেঁপেগুলো। আর সবার আগে রোপণ করেছিলাম ওই জমিতে, ওই পাশে একটা জমি আছে। এখানে কিন্তু রসুন ছিল, আপনারা মনে করতে পারছেন কিনা। এই যে দেখেন রসুনের গাছ, এই যে দেখেন এখনও আছেই, এগুলো পচে গেছে, মানে এখানে রসুন কাটা হয়েছিল। আর ওই পাশে ঘাস ছিল, তো ওই পাশে ঘাস ছিল, আমরা আবার ঘাস উঠায় পরে পেঁপে রোপণ করছি, যার কারণে ওই পাশে পেঁপের গাছগুলো বড়। 3 লাইন পেঁপের গাছ, এই পাশে ছোট ছোট। আপনার এই যে দেখেন এগুলো ছোট গাছ, এই যে এগুলো ছোট, এগুলো বাছাই হতে অনেক দেরি হবে। তো এখানে ঘাসের জমি ছিল, ওই যে আবার পরবর্তীতে ঘাস ঘাস হয়েছে, তো ঘাসগুলো নষ্ট করে দিতে হবে। এখানে আমরা আদা রোপণ করব। এই যে অবস্থা বর্তমানে দেখেন।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।